আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ছুলি বা ছৌদ। একে আপনার আঞ্চলিক ভাষায় কেউ ছলম বলেন, সৈয়দ বলেন, কদম বলেন। তবে আমরা মেডিকেল ভাষায় একে বলে থাকি পিটাইটিস ভার্সিকুলার বা টিনিয়া ভার্সিকুলার। এটি ত্বকের উপরিভাগের ছত্রাক সংক্রমণ জনিত একটি রোগ। মেলাসেজিয়া ফারফার নামক ছত্রাক দ্বারা এই রোগটা হয়ে থাকে। আপনারা এসে কমপ্লেন করেন যে আপনাদের মুখে সাদা বা বাদামি ছোপ ছোপ দাগের মতো হয়ে যায়। কোথায় কোথায় হতে পারে? এটা নরমালি দেখা যায় যে বুকে, পিঠে, আপনার হচ্ছে হাতের উপরিভাগে, শরীরের অনাবৃত অংশে এবং বাচ্চাদের ক্ষেত্রে মুখেও হতে পারে। তো এই কমপ্লেন গুলো নিয়ে আপনারা আমাদের কাছে আসেন। এটা কি চুলকায়? জি, 5 থেকে 10 ভাগ ক্ষেত্রে এটা চুলকাতে পারে। গরম বেড়ে গেলে আপনারা এসে কমপ্লেন করেন যে চুলকানো বেড়ে যায় বা শরীরটা চিটচিট করে। যদি খুব বেশি সংক্রমণ হয় তাহলে চামড়াও উঠতে পারে। এটা নর্মালি কসমেটিক পারপোজে অনেকের খুব খারাপ লাগে দেখতে, এই জন্য আপনারা খুব বিচলিত থাকেন, আমাদের কাছে আসেন। তো এটা কি কারণে এই রোগটা হয়? আমি শুরুতেই বলেছি যে আমাদের ত্বকের উপরিভাগে ছত্রাক যখন সংক্রমিত হয় তখন এই রোগটা হয়ে থাকে। তো আমি যে ফাঙ্গাসটার নাম বললাম মেলাসেজিয়া ফারফার, এটা নর্মালি আমাদের স্কিনে থাকে, সবার স্কিনেই থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা যখন আমাদের এই স্কিনে থাকার পরেও আমাদের স্কিনকে সংক্রমিত করে তখন এই রোগ দেখা দেয়। তো কখন এই সংক্রমণ হতে পারে? অতিরিক্ত গরমে, যখন শরীর অনেক ঘামে, ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়ায়, গ্রীষ্মকালে, বর্ষাকালে যখন গরমটা আসলে অনেক বেড়ে যায়, আবহাওয়াটা স্যাঁতসেঁতে থাকে, আর্দ্র থাকে, তখন এটা বেড়ে যায়। এই ফাঙ্গাসটা তখন আমাদের স্কিনকে সংক্রমিত করতে পারে। এর পাশাপাশি আপনার যদি ডায়াবেটিস থাকে, এর পাশাপাশি আপনি যদি নানা রকমের স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করে থাকেন, অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ যদি দীর্ঘদিন থেকে আপনি সেবন করে থাকেন, বিভিন্ন ইমিউনোসাপ্রেসেন্ট ওষুধ যদি আপনি সেবন করে থাকেন, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখনও এই ফাঙ্গাস গুলো আপনার এই রোগটা করতে পারে। তো এটা ডায়াগনোসিস করার জন্য আমরা কি করি? নর্মালি আমরা আপনার স্কিন দেখে, ত্বক দেখে এটা ডায়াগনোসিস করতে পারি। অনেক ক্ষেত্রে তো আপনারা এসেই বলেন যে আমার সলি রোগ হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ডায়াগনোসিস করা কঠিন হয়ে যায়, সেসব ক্ষেত্রে আমরা প্রয়োজনে উডস ল্যাম্প টেস্ট করতে পারি, বা ক্ষেত্র বিশেষে ফাঙ্গাসের যে স্কিন স্ক্র্যাপিং পরীক্ষা আছে সেটাও করে ডায়াগনোসিস করতে পারি। তো এটা যখন ডায়াগনোসিস হয়ে যায় তখন তো আমরা কি চিকিৎসা প্রদান করি? যেহেতু এটা একটা ফাঙ্গাস জনিত রোগ, আমরা একটা মুখে খাবার ফাঙ্গাসের ওষুধ দিতে পারি আপনাকে, আমরা একটা ফাঙ্গাস প্রতিরোধী মলম দিই, এবং গোসলের জন্য 2% কিটোকোনাজল বা সেলেনিয়াম সালফাইড সমৃদ্ধ যে শ্যাম্পু গুলো পাওয়া যায় সেগুলো প্রেসক্রাইব করে থাকি। এর পাশাপাশি বেশ কিছু নিয়ম আমরা মানতে বলি। যেহেতু এটা গরমকালে বেড়ে যায়, ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়ায় বেড়ে যায়, সেহেতু আমরা বলি যে আপনাকে ওই গরম জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে। যতটা কম পারেন গরম জায়গায় যান, অবশ্যই ছাতা নিয়ে যান, গা ঘামলে সাথে সাথে মুছে ফেলেন, প্রয়োজনে ফাঙ্গাস প্রতিরোধী যে পাউডার গুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন। আপনার কাপড় চোপড় যদি ঘেমে যায়, ভিজে যায়, তাহলে সেটা নিয়মিত পরিষ্কার করে তারপরে পরবেন। একটানা দীর্ঘক্ষণ ভেজা, ঘামে ভেজা যে কাপড়গুলো আছে সেগুলো পরবেন না। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে সেটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। একটানা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক বা ইমিউনোসাপ্রেসেন্ট যে ওষুধগুলো আছে সেগুলো খাবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন। অন্যর ব্যবহৃত, বিশেষ করে যার এই সমস্যা আছে তার ব্যবহৃত কাপড় চোপড়, গামছা, তোয়ালে এগুলো ব্যবহার করবেন না। কাপড় চোপড় গুলো নিয়মিত গরম পানিতে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন, তাহলে আপনি এই চুলি থেকে মুক্তি পাবেন। তবে দেখা যায় যে এটা বারবার হয়, সেটা যেন না হয় সেই জন্য কিছু সাজেশন আমি আপনাকে দিচ্ছি। এই যে নিয়মগুলো বললাম এগুলো তো মেনে চলবেন। পাশাপাশি যে শ্যাম্পুর কথা বললাম, এই শ্যাম্পুটা আপনি নর্মালি যখন আপনার নাও থাকে আপনি প্রতিরোধী হিসেবে সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন। আর যদি দেখা যায় যে না আপনার বারবারই সমস্যা হচ্ছে, তাহলে আপনি কি করবেন? তাহলে সেক্ষেত্রে আপনি ছত্রাক প্রতিরোধী যে ওষুধগুলো আছে সেগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন আপনাকে খেতে হতে পারে। তো আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে চুলি থেকে আপনি মুক্তি পাবেন। ধন্যবাদ।